ইনকাম করে, আমি ইনকাম করে, পাপিয়া ইনকাম করে, পলাশ ইনকাম করে, পলাশও তার ফ্যামিলি কার্ডের জন্য যাবে না। এটা আমরা সবার জন্য করেছি। তারেক রহমান বলেছে আমরা এটা বাংলাদেশের 2 কোটি ফ্যামিলি 2 কোটি কার্ড পর্যায়ক্রমে সবকে দিবে, এবং এটার বিনিময়ে আপনারা 2 থেকে 2,500 টাকা প্রতি মাসে নগদ টাকা পাবেন, অথবা যদি মনে করে যে আমি টাকা দিয়ে চাল কিনবো, তেল কিনবো, আমার বাচ্চার স্কুলের বেতন দিব, আমি চিকিৎসা কাজে টাকা ব্যয় করব, যা ইচ্ছা তাই করতে পারবে। খিল আছে, গাদু আছে, তোমাদেরকে এদেরকে সাক্ষী রেখে বলে গেলাম, তোমরা যে দাবি দেওয়া করলো, তোমরা মেয়ে মানুষ খুব ছোট্ট দাবি করেছো, খুব বেশি কিছু দাবি করনি। তোমরা পানি চাও, গ্রামে পানি নাই, পানির ব্যবস্থা আমি করে দেবো। ঠিক আছে? পানির জন্যে আমাদের নবাবগঞ্জের পানি ডিপ টিউবওয়েল বসে পানি পাওয়া যায় না, খুবই খারাপ, আর্সেনিক এবং আয়রন। ভরসা পেতে নিজেকে হতে হয় পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম। যে কারণে আমরা এই মহানন্দা নদী থেকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান করে দেব, করে আমি তোমাদের গোটা পৌরসভায়, শুধু এই ওয়ার্ডে না, গোটা পৌরসভায় পানি খুব দ্রুততম সময়ের মধ্যে আল্লাহর রহমতে আশা করছি যে আগামী বছর কাজ আমি শুরু করবো। আগামী বছর না হলো আগামী পরের বছরে গোটা পৌরসভায় পানির সরবরাহ ব্যবস্থা আমি উন্নত করে দেবো। এই কাজগুলো তোমাদের ভোট নেওয়ার জন্য আমি বলছি না। 15 নম্বর ওয়ার্ডে আমি 5 বার ভোট করেছি, যেবারই 15 নম্বর ওয়ার্ডে জিতেছি সেবারই আমি এমপি হয়েছি। এবার আওয়ামী লীগের আমার মা বোনেরাও আছে এখানে, তাই না? কারা আওয়ামী লীগ করে, কারা আওয়ামী লীগে ভোট দেয় তোমরা জানো। ওরাকে যা বলবে যে খবরদার পদের সাথে মিশে, বলছে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল হয়ে গেছে, থাকলে তোরা আওয়ামী লীগকে ভোট দিতে আমরা কিছু বলতাম না। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগকে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকেও হারুন ভাইকে বলে তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। ঠিক আছে? সবাইকে বলবা, সব মেয়েরাকে বলবা যে এটাতে কোনো রকমের কোনো ধরনের দলমত হবে না, সবাইকে আমরা দেব। তারপরে এখানে তোমাদের পানি জলাবদ্ধতার কথা বললাম, আর একটা গুরুত্বপূর্ণ কাজ বলেছো, ওখানে যদি মেয়েদের জন্য বড় সিঁড়ি করতে হয়, বেশি মেয়ে গোসল করার ব্যবস্থা করতে হবে। কম লেখাপড়া করেও MA পাস করে চাকরি নাই, 20,000 টাকা বেতনের চাকরি নাই। আর যদি তোমার ইন্টারমিডিয়েট ম্যাট্রিক পর্যন্ত পাস করে যদি ভাষাটা শিখতে পারো, তারেক রহমান প্রতি বছর বলছে 50 লক্ষ লোক আমরা বিদেশে পাঠাবো। তা আমার এখানকার ছেলেমেয়েরা যদি ওই টার্গেট করে, কষ্ট করে আমার ছেলে মেয়েটাকে আমি ভাষা, আমার লেখাপড়ার পাশাপাশি একটা ভাষা শিখাবো। দেখো আজকে নবাবগঞ্জে কোরিয়া গেছে, এই জরমোহনপুর, বারোঘরিয়া, বিভিন্ন জায়গার আমাদের পৌরসভা সহ রাজরামপুর, যারা গেছে মাসে 2 লাখ টাকা বেতন পায়। 2 লাখ টাকা বছরে তাহলে 25 লাখ টাকা, চারটিখানি কথা, 4 তলা বাড়ি বানাচ্ছে। শুধু কিচ্ছু না, ম্যাট্রিক পাস করেছে কি করেনি তাও জানি না, শুধুমাত্র কোরিয়ান ভাষাটা 6 মাস শিখেছে, তাতে হয়ে গেছে। তাহলে আমরা এখন আমাদের ঘনবসতিপূর্ণ দেশ, আমরা আমাদের যুবকদেরকে, তরুণদেরকে আমরা এই ধরনের যে সব দেশে যেরকম চাহিদা শিখাবো। ঠিক আছে? তার বক্তব্য বাড়ালাম না। তোমাদের দাবি দেওয়ার সমস্যা, আজকে তোর প্রস্তুত হও। আগামী যেদিন আমরা মিটিং করব টাউন স্কুল মাঠে, সেই দিন গোছিয়ে সুন্দর করে তোমাদের দাবি দেওয়াগুলো সেই দিন ওখানে তুলে ধরবা। ঠিক আছে? তোমাদের দাবি দেওয়া তুলে ধরে, নেতাকে পেয়েছো, MP কে পেয়েছো, অন্য কিছু ভোট দেবো শুধু বললে হবে না যে আপনি পাস করবেন, আমাদের এই কাজগুলো করে দিয়ে। ঠিক আছে? এটা হলো কাজ। মেয়েদেরকে যাবা যে আমাদেরকে ভোটটা দাও, আমরা ইনশাল্লাহ এগুলা কাজ করবো। দায়িত্ব নিয়ে বলবা যে MP বলেছে আমাদের ওয়াশ ব্লক করে দিবে, আমাদের সিঁড়ি করে দিবে, আমাদের পানির ব্যবস্থা, এগুলো বলে দায়িত্ব নিয়ে বলবা। ঠিক আছে? এটা মেয়েদেরকে সামনে নিয়ে যে সমাবেশ করে ঘোষণা দিবা।